কোন দুনিয়ায় বসবাস করি, ঘুম তো দূরের কথা, এখন তো জানিরই নিরাপত্তা নাই। হ্যাঁ, আহারে কি সাদা সিধা মানুষেরা, দুনিয়ার মানুষ মনে করে এরা দুনিয়ার কিচ্ছু জানে না, বেকুফ, মোল্লারা কিচ্ছু বুঝে না। আরে গাধা, যাদের সিনায় আল্লাহ কোরআন হাদিসের ইলম দিছে সে প্রকৃত জ্ঞানী, আসমানি ইলম যে না পায় নাই সে হলো প্রকৃত বোকা। কিন্তু মানুষ মনে করে হুজুররা দুনিয়ার কিচ্ছু বুঝে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? দেখতে তো একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। হুজুর বসছেন রাতে এক হোটেলে খাইতে, খাওয়া শেষ, সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে বুড়া মানুষ ওটারে চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? কথা বলে না, চা খায়। দুনিয়া এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সহ্য করতে পারে না, চুলকানি শুরু হয়। এটা শুধু সব জায়গায় আছে, শুধু দিরাইতে নাই। কথা কয় না, দিরাই তো আছে। সুবহানাল্লাহ। ওই লোক ছিল ওই ক্যাটাগরির। চা খায় আর হুজুরের হাড্ডি খাওয়া দেখে মনে মনে চিন্তা করছে, এই সুযোগ তো সবসময় হাতে আসবে না, সুযোগটার একটু কাজে লাগাই। চায়ের কাপটারে হাতে নিয়েই হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি হুজুর, ইয়াস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। তো হুজুর তো হাড্ডি খাইতেছে। তো আচ্ছা, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? দেখছেন নি অসভ্য কি, ওই যে হুজুরের হাতে হাড্ডি, হুজুর হাড্ডি খাইতেছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? এমনে করছে ব্যাককল হুজুর, দুঃখে কষ্টে চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে মনে বেহুশ হয়ে যাইব। কিন্তু অসভ্য তো টের পায় না যে বিমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে আর তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা কি করে? চায়ের কাপটা হাতে লিয়ে সোজা মাথা নিয়ে, হ্যাঁ মৌলবি করে ব্যাককল মনে করবা, এরকম মাঝে মধ্যে নিজের ব্যাককল হওয়া লাগবে। এরা সরল সোজা, চুপচাপ থাকে, কিচ্ছু বলে না। কিন্তু মনে রেখো, দিন আক্রান্ত হলে আর চুপ থাকে না, এই বুড়াগুলাই রাস্তায় নেমে পড়ে। কথা কও ঠিক কিনা? কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? আমাদের আকাবির, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বহুত বড় মানুষ। দেওবন্দ মাদ্রাসার পাশেই একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছে হযরতকে গ্রেফতার করবে। মসজিদের চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে ধরবে। হযরত ভিতরেই, গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আরে সাদা সিধা মানুষ, মসজিদ ঝাড়ু দেয়। এখন তো ঝাড়ু হাতে লইলে আমাকে ইজ্জত দেবো গা। আমাদের আকাবিররা টয়লেট পরিষ্কার করতো। আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোটবেলায়, তো আল্লামা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুহতামিম। তো হাউজে মাছ চাষ করতাম আমরা, পোলাপাই। ওই যে অজুর হাউস ছিল, ওটার মধ্যে আমরা তেলাপিয়া ছেড়ে দিতাম, ময়লা খাইতো আর এটি মোটা তাজা হইতো। ওগুলার আমরা রাত্রে ধরতাম বসি দিয়া। তো এই দৃশ্য দেখতাম, রাত্রে 2টা 2:30 বাজলে দেখতাম হজরত ঘুম থেকে উঠছেন, মুহতামিম সাহেব ঘুম থেকে ওইটা একটা ঝাড়ু হাতে নিতেন, একটা বদনা নিতেন। এই দৃশ্য আজও আমার চোখে ভাসে। একটা ঝাড়ু হাতে নিতেন, একটা বদনা নিতেন, নিয়ে চলে যেতেন ছাত্রদের বাথরুমে, যাইয়া ওই বদনা পানি নিয়ে নিয়ে বাথরুমগুলো পরিষ্কার কইরা নিজে গোসল টোসল কইরা এসে তাহাজ্জুদে দাঁড়াইতেন। আমাদের আকাবির, আল্লাহু আকবার। হযরত কাসেম নানুতুবি মসজিদ ঝাড়ু দেন, ইংরেজরা ভিতরে ঢুকছে। দুইটা হযরতরে দেখে মনে করছে এটা কাসেম নানুতুবি না, কারণ এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগি হুজুর মতো অদরকার ছিল, এগো ধারণা ছিল এমন। কিন্তু কাসেম নানুতুবিরে দেখে এগো পছন্দ হয় না, এগো তো চেহারা চিনে না, কারণ তখন তো তোমার মতো ক্লিক ছিল না, ফেসবুক আসছিল না, আল্লাহ বাঁচাইছে নাহলে ধরা খাই লইবে। তো যাই হোক, কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কাহা হয়। এখন কাসেম নানুতুবি বলছেন বিপাকে, যদি বলেন মাই হো তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা কথা হয়। কাসেম নানুতুবিকে আল্লাহ তাআলা আজীব এক ব্রেন দিয়েছিলেন, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বেনজির বেমেসাল, মোনাজারার মধ্যে স্পেশালিস্ট। বর্তমান সময়ের যদি টকশু লাগতো, কাসেম নানুতুবি না বয় দিলে যেন সবাই কান্ত হইতো। ওর আজীব মাথা ছিল।
হিন্দু জমিদার, হিন্দু পণ্ডিত, মোনাজারা হবে, বসছেন খাইতে। তো হিন্দুরা মুশরিক বেশি খায়, ইমানদার কম খায়, এটা হাদিসের কথা। আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন খায় এক আঁতে, কাফের খায় 7 আঁতে। তো হিন্দু তো অনেক খাইছে, খাইয়া দেখছে কাসেম নাম তুমি একটু খাইছে, চিন্তা করছে মোল্লারে শুরুতে একটা ধাক্কা মারি যেন মানসিকভাবে বিপর্যস্ত হইয়া মোনাজারায় হারবে। তাকে মোল্লাজি, মোল্লা সাহেব খানাই তো আমার সাথে হাইরা গেলেন, তো মোনাজারায় কেমনে জিতবেন? কাসেম তুই নিরীহ মানুষ, আস্তে করে জবাব দে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, যাইয়া মহিষের সাথে করো। বড় আজীব মানুষ ছিলেন কাসেম নানুতুবি। তো যেই না ইংরেজরা জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কি করছেন, উপস্থিত যেখানে দাঁড়ায়া ছিলেন ওখান থেকে সরছেন, এখানে আসছেন। তো আগের জায়গাটা খালি হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। কাহা কে? কাসেম নানুতুবি। ও আচ্ছা, ও তো আবি হাতে, তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এই জায়গায় আসছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওনার ওস্তাদ, দেওবন্দের বড় ওস্তাদ হযরত আসগর হোসেন রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তা হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি হযরতের সান্নিধ্যে কিছুদিন ছিলেন নিজের আত্মা পরিশুদ্ধের জন্য। তা একদিন হযরতের সাথে রাতে কোথায় যাচ্ছেন, একটা নির্দিষ্ট জায়গায় যাইয়া হযরত আসগর হোসেন রহমতুল্লাহি আলাইহি নিজের জুতাগুলারে খুইলা বগলে তল্লে হাঁটতেছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছেন, পানি নাই, কিচ্ছু নাই, এখানে জুতা খোলার কি কারণ? সামনে গিয়া জিজ্ঞেস করছেন, হযরত বুঝলাম না, জুতা খুললেন কেন? তা হযরত আসগর হোসেন রহমতুল্লাহি আলাইহি জবাব দেন, এই যে বাড়িটা দেখছ, এই বাড়িটা একটা অমুসলিম পতিতার বাড়ি, যে দেহ ব্যবসা করে, পয়সার বিনিময়ে নিজের ইজ্জতকে বিলায়, দেহকে বিলায়। তো জুতা খুলছেন কেন? বলে তার যখন রূপ ও যৌবন ছিল, তার গ্রাহক ছিল, কাস্টমার আসতো। এখন বয়স হয়ে গেছে, কাস্টমার আসে না, কিন্তু সে অপেক্ষায় বসে থাকে, তার টাকা দরকার, অপেক্ষায় বসে থাকে কোনো কাস্টমার আসবে। আমি পুরুষ মানুষ, আমার জুতার আওয়াজ পাইলে সে আশাবাদী হবে, না জানি কোনো কাস্টমার আসছে, আমি যখন চলে যাব তার আশা ভঙ্গ হয়ে সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক, এই জন্য এই জায়গায় আমি জুতা খুইলা যাই। হায় আমাদের আকাবির, হায় আমাদের আকাবির, কোথায় আছি আমরা আজকে? আমি আপনি পায়খানা বানাই কোথায়, টয়লেট বানাই কোথায়? নিজের জায়গার শেষ সীমানায় আরেকজনের জায়গার বাড়ির ঘরের পাশে। কেন? আমার গন্ধ লাগে, তো ওখানে বানাইলি কেন? আমি তো আমার জায়গায় বানাইছি। কোনো চিন্তা নাই, আরেকজনের সুযোগ সুবিধা অসুবিধা কোনো চিন্তা নাই, আমার স্বার্থ উদ্ধার হইলেই হয়। অদস্ত এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান নিজের সুবিধা যেমন দেখবে, আরেকজনের সুবিধাও দেখতে হবে। শেখ ওমর মুখতার নাম শুনছ? শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর। শেখ উসামা যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, শেখ মোল্লা ওমর যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর। কিন্তু তোরা ভয় পাইছস? শেখ উসামারে বিপ্লবী কইলে অনেকের কলিজায় পানি থাকে না, মোল্লা ওমর রে বিপ্লবী কইলে অনেকের কলিজায় পানি থাকে না। হীনমন্যতায় ভুইগোনা। আমরা যা পারি নাই, ওই গুহাবাসী যা পারছে তাদেরকে সাধুবাদ জানানো দরকার। এরা আমাদের আদর্শ, এরা আমাদেরকে দেখায়া দিচ্ছেন ইমানি শক্তিতে পরাশক্তিকে কিভাবে পরাজিত করা যায়। শেখ ওমর মুখতার লিবিয়ার বিপ্লবী বীর, সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কাছের কেউ এসে বলল, হযরত এলাকায় আর থাকা যাবে না। কেন? বলে আমাদের কাছে বিমান ধ্বংসের কোনো অস্ত্র নাই, আমরা কিভাবে লড়াই করব? শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে কি কর না কর, কোথায় আরশ, কোথায় 7 আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলো যায়? থুর, তাইলে ভয় পাই লাভ কি? যদি আরশের উপর দিয়া যেত তাইলে আমি ভয় পেতাম,
যে আমাকে রক্ষা করবেন, যে আরশের মালিক। বম যদি আমার মালিকের মাথায় একটা পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আমার মালিক ঠিক আছে তো আমার কোনো টেনশন নাই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, যদি তারা আপনাকে অসহযোগিতা করে আপনি বলে দেন দরকার নাই তোদের সহযোগিতার, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবলই তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে ওই মালিক এখন মারা গেছেন, একটু অসুস্থ, একটু আরামে আছেন, আমাদেরকে বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছেন, তাইলে একটু ঘুমাইতেছেন, একটু বিশ্রামে আছেন, একটু চা খাইতেছেন, আগের মতোই কথা কয় না। সূরা আহজাব আয়াত 62 মালিক কি বলেন? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম কি ছিল? নমরুদ কইছিল আসো খেলা হবে। কে কইছিল? আরে কথা বলে না। নমরুদ বলছিল আসো খেলা হবে। আল্লাহকে তোর সাথে খেলার জন্য আমার নবী লাগবে না, আমি পাঠাইতেছি তোর লগে খেলার জন্য। ল্যাংরা মশাই একটারে পাঠাই দিছে, যাই লগে খেল যাইয়া। ল্যাংরা মশাই যাই আমার লাথি শুরু করছে, কলি যাই যাইয়া নমরুদ পরাজিত হয়েছে। কেন? নমরুদের মালিক নাই। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউনও পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, যারা আমাদের হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, বাংলাদেশ থেকে বিতাড়িত করার হুমকি ধমকি দাও, কাদের ইশারায় লাফাও, আমাদের জানা আছে তোমাদের দাদারাও মাঝে মধ্যে হুমকি দেয় বাংলাদেশ দখল করার। দিবা স্বপ্ন দেখো না, শুনো, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমরাও বলছি, আমাদেরও পয়গাম শুনে নাও। ইমানদারদের কথা এটা। আমার দেশ দখল করবি থাক দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে উঠবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা। কি জানেন, আমরা এত দল, আমাদের এত দল, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, আবার হুজুরগো কত গ্রুপ, ইসলামী ঐক্য জোট টুকরা টুকরা হইতে হইতে কত হাজার হাজার হয়ে গেছে। হেফাজতের ইখতিলাফ, তাবলিগ টুকরা, কওমিওয়ালাদের মিল নাই। আবার মুসলমানের মধ্যে কত ঝামেলা, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আলিয়া, কেউ কওমি। এরা মনে করে এইগুলা বিক্ষিপ্ত, এগুলারে সাইজ করা কোনো ব্যাপার না, ঠিক না? শাইখুল হিন্দের একটা উদাহরণ শোনায় দিতে চাই তাদেরকে। শাইখুল হিন্দ এই উদাহরণ দিয়েছেন, এই হাতের 5টা আঙ্গুলের মাথাগুলো লাগা না ফাঁক ফাঁক, লাগা না ফাঁকা? ফাঁকা কখন থাকে? যখন বেকার থাকে। আঙ্গুল হাত যখন বেকার থাকে তখন কি থাকে? ফাঁক ফাঁক থাকে। কিন্তু যখন কামে লাগে, যখন খাইতে যায়, ভাত যখন ধরে, তখন আঙ্গুলগুলো ফাঁক ফাঁক থাকে না, একসাথে হয়। আমাদের এখন কাম কাজ নাই তো আমরা ফাঁক ফাঁক হয়েই রয়েছি। খালি আঙ্গ দেশে পাড়া দিয়ে দেখ, তখন আর ফাঁক ফাঁক থাকবো না, সব একজোট হয়ে যাবো। কথা কই? আমার মানচিত্র দখল করবা, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে। আমার মানচিত্র দখল করবা, হযরত মাদানীর সন্তানরা বেঁচে থাকতে। খোদার কসম, এগুলো তোমাদের খেলার মাঠের টাইগার না, মনে রাখো। নখদন্তহীন টাইগার। আবার জাগরে হারাইতে 13 জন লাগে, 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার। আম্পায়ার শুদ্ধ ভারতের পক্ষে থাকে। আরে কথা কতরা?
এগরে হারাইতে তোমাকে 13 জন লাগে। শাইখুল হিন্দের রুহানি সন্তান টাইগারদেরকে হারায়া এই জমিন দখল করবা। আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। ছোটবেলা থেকে জেহাদি করি, লালন করি, অপেক্ষায় আছি কবে একবার এই সুযোগ পাওয়া যাব। আল্লাহর কসম খায়া বলি, একবার খালি পাও দিয়া দেখ এই গুহায়, এই বাগের গুহায় একবার খালি পাও দিয়া দেখ, আল্লাহর কসম একটাকে জীবন্ত পালাতে দেওয়া হবে না, জীবন্ত পালাতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, বিশ্ব মুসলিম দুনিয়ার মুসলিম, বিশ্ব মুসলিম দুনিয়ার মুসলিম, বিশ্ব মুসলিম দুনিয়ার মুসলিম। দালালে ভরে গেছে দেশ, দালালে ভরে গেছে দেশ। কসম আল্লাহর, পালাতে পারবে না শেষমেশ। কথা বলো, কথা বলো, রাজি আছো ইনশাআল্লাহ? আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান। কোন মুক্তিযুদ্ধ? 71 না, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 300 বছর আগের থেকে। তুই কোথেকে মাঝখান দিয়ে ইতিহাস টান দিস বেটা? আমরা শাইখুল হিন্দের সন্তান, আমরা হযরত গঙ্গোহীর সন্তান, আমরা হযরত মদনীর সন্তান, আমরা হযরত থানবীর সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান, আমরা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের সন্তান, আমরা হযরত প্রিন্সিপাল হাবিবুর রহমানের সন্তান, আল্লামা আহমদ শফির সন্তান। 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দিন রক্ষায়, দিন রক্ষায়, শরিয়া রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় আমরা প্রস্তুত আছি। আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলো, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। রাখো, বসো, চুপ থাকো।